2017-এ আমাকে বলা হলো যে আমাকে ব্রাত্যবাবুর আত্মসহায়ক হতে হবে, মানে উনি নিজে বললেন আমাকে। এই আত্মসহায়ক বিষয়টা না খুব একটা বুঝতাম না। আত্মসহায়ক কি, খায় না মাথায় দেয়, তারা ধর্মে থাকে না ইংরেজিতে কি থাকে? বলে? তখনকার দিনে বলা তো সিএ, কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। পরে সেটা হয়ে গেছে ইএ, মানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। লোকমুখে শোনা সেটা নাকি খুব লোভনীয় পদ, সেখানে অনেক কিছু সুবিধা টুবিধা পাওয়া যায়, সরকার থেকে সুবিধা দেওয়া হয় ইত্যাদি। আমি এই পডকাস্টের মাধ্যমে, তোমার মাধ্যমে যতজন এটা দেখবেন তাদের জানাতে চাই যে এই সরকারের আমলে, যে সরকার চলে গেছে সেই সরকারের আমলে ইএদের বা সিএদের যে মাসিক বেতন, যেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে যখন কাগজটা আসতো আর কি প্রত্যেক মাসে টাকা এলে, তাতে লেখা থাকতো ওয়েজেস, সেটা হচ্ছে 17,870 টাকা। যাতে সংসার চলা তো দূরের কথা, ভাত গরম হয় না, জল গরম হয় না। এরা কোনো মেডিকেল ফেসিলিটি পান না, এদের কোনো ছুটি নেই, অফিসিয়ালি আছে, আনঅফিসিয়ালি নেই। এদের টেলিফোনের টাকা দেওয়া হয় না। একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এদের একটা গাড়ি দেওয়া হয়। গাড়ি দেওয়া হয় ভাবলে খুব আনন্দ লাগবে, কিন্তু বিষয়টা এরকম নয়। গাড়ি দেওয়া হয় সেটা আমি পরে অনুভব করেছি। এই কারণে ভোর 6টা বা ভোর 5টার সময়ও যদি আপনি যাকে রিপোর্ট করেন সে ডাকেতে আপনাকে যেতে হবে, রাত 1:30টার সময় ডাকলেও আপনাকে যেতে হবে। তো তখন তো অটো, টোটো, বাস বা অন্য কিছু পাওয়া সম্ভব না। গাড়িটা কি তোমাদেরই পজিশনে থাকবে? গাড়িটা আমরাই চাপতে পারবো, মানে সে কথা না, তা মানে রাত্রিরে থাকবে কোথায়? রাত্রে সে ড্রাইভার বাড়ি চলে যায়, তাকে ডাকতে হয় আর কি। ও, তার মানে সরকারি পুলের গাড়ি, সরকারি পুলের গাড়ি, একটা নির্দিষ্ট ড্রাইভার তোমার জন্য আছে। একদম। বুঝে গেছি। তো 17তে আমি ব্রাত্যবাবুর আত্মসহায়ক হিসেবে জয়েন করি। তখন উনি টুকটাক মন্ত্রী। টুকটাক মন্ত্রী মানে আমি বোঝাতে চাইছি যে যে দপ্তরগুলোর কোনো ভূমিকা নেই। প্রথমে আমি যখন জয়েন করি উনি ছিলেন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে। গালভরা নাম হলেও এই দপ্তরটার কোনো কাজ নেই, কোনো কাজ নেই। মন্ত্রী সারাদিন অফিসে বসে থাকতেন অথবা অফিসে আসতেন না।